শুভ, তুমি কি বাড়িতে আছো? আরে ডাক্তার সাহেব, আপনি হঠাৎ কি মনে করেছিলেন? তুমি একটা হাসি গেছিলে, মন হাতে গেল তোমাকে। না না, আসলে তেমন কিছুই হয় না। আপনি কি মনে করে এসেছেন সেটা বলুন। বাড়িতে বলি আমার নয়নের জন্মদিন, তুমি এসো না আমার ছেলের জন্মদিনে। বাকি আমার স্ত্রী ছেলের মতোই দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাব। তুমি না আসলে কিন্তু আমি কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আমি যাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছো বাবা তুমি? জি। আমি অনেক খুশি হয়েছি তুমি আসাতে। বসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আসো। বসো। ভালো আছো? আরে বন্ধু, কি খবর? আরে বন্ধু যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো, বসো। আরে এক ঢুকে, আসলে তো দেরি হয়ে গেল। আর বলো না বন্ধু, শামসুল তো বাসা ছিল না, ওকে সাথে করে নিয়ে আসতে একটু দেরি হলো। তো বন্ধু, শুভ, তুমি তো আমার ছেলের মতো। তো তুমি আমাদের কেকটা কাটবা, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। চলো। ডাক্তার, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আমাদের মতো ভদ্রলোকের পার্টিতে সামান্য একটা মোটর মেকানিক, তাকে তুমি দাওয়াত করে এনেছো। তোমার আমার সমান না থাকতে পারে, কিন্তু আমার কিন্তু সম্মান বোধ আছে। আব্বা, শুধু তো আমার ছেলের মতনই, তাই তোমার যা ইচ্ছা তুমি করো। একটা ফকিন্নির ছেলেকে দিয়ে কেক কাটাবে? আয় পায়েল, চলা। আব্বা, আব্বা, দেন আব্বা। চলো। হ্যাঁ, থাকবে চলো। চিনির বাচ্চা, কত থেকে নেবো? বাবা শোন, ধরো যা মনে চায় তাই করো, তো তোমাকে কিছু বলি নাই। আমি তোমাকে আমার ছেলের জায়গায় আসলে তুমি অবশ্যই আমার ছেলে কেক কাটবে। চলো আসো, আই চলো। হ্যাঁ বাবা, চলো, আসো। তোমার এত বড় সাহস, পার্টি থেকে চলে এসেছি বলে তুমি শুভর জন্য কাঁদছো? তুমি কি জানো ওই বেটা গ্যারেজ মিস্ত্রির জন্য তোমার বিয়ে ভেঙে যেতে পারে? আমি ওই বেটাকে বাঁচতে দেবো না।